দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দর্শক, আপনাদের সকলের একটা কমেন্ট ছিল, ভাই হয় হাসিল ঘরের ভিডিও দেন অথবা বিক্রি হওয়া গরুর দাম জানান। তো এখানে হাটে যারা মূলত হাসিল লেখে তারা ক্যামেরার সামনে সবাই কথা বলতে চায় না বা ক্যামেরা করতে দিতে চায় না, যে কারণে আমরা ওই অবস্থায় ভিডিও করতে পারি না। তো অনেকেই দেয়, কিছু কিছু ওল্ড লোকজন আছে যেগুলো বৃদ্ধ, ওনারা একটু চায় না ওইভাবে কথা বলতে। তো আমরা এই পর্বে কিছু বিক্রি হওয়া গরুর দাম জানবো। একজন ইয়ং ব্যাপারী আছে, ওনার সঙ্গে একটু জানবো কত বছর ব্যবসা জগতে এবং কেমন কি দামে গরুগুলো কিনছে। আসসালামু আলাইকুম। ব্যাপারী সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা একটু জানাবেন। আমার নাম মহসিন। মহসিন ভাই একজন ইয়ং ব্যবসায়ী, খুব তরুণ উদ্যোক্তাও বলা যায়, একজন ব্যবসায়িক। ভাই গরুর জগতে কত বছর? 10 বছর, মানে অনেক ছোট বয়স থেকে। তো দেখতে পাচ্ছি বেশ কিছু গরু কিনছেন আপনি। এটা কোন হাট থেকে কিনলেন? হাটের নামটা একটু জানাবেন। জয়পুরহাট, জয়পুরহাট জেলা নতুন হাট, যেটা প্রতি সপ্তাহে শনিবার করে লাগে। এই হাটটা মূলত সকাল 8টা থেকে 4টা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়। তো দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন। 01766 01766 027 632। দর্শক দেখতে পাচ্ছি ভাই বেশ কিছু গরু কিনছে। আমরা এই বিক্রি হওয়া গরুর দাম জানবো। ভাই কত পিস গরু কিনছেন হাটে আসে আজকে? 3 পিস কিনছেন অলরেডি। দর্শকের উদ্দেশ্যে জানাবেন এগুলা যাতে মানে এবং দামে কেমন কী দিয়ে কিনলেন। ফার্স্টে দেখতে পাচ্ছি যে গরুটা আছে, দেখুন এটা জাতে কি ভাই? জাতে শাইওয়াল। বয়স দর্শক এটা ছিল শাইওয়াল। পার্সেন্ট মার্শাল্লাহ, কানগুলো বড় আছে। একটু যাতে মানে জানার চেষ্টা করি। তবে ভাই চেষ্টা করতেছে আর একটা গরু কেনার। এ পাশে গরুটা উনি কিনতে যাচ্ছে, ওটা যেহেতু বকনা, উনি বেশ কিছু বকনাই কিনছে। শাইওয়ালের এটাও একটা বকনা। তো আমরা একটু দাম জানবো। ওগুলো যদি বিক্রি হয় ভিডিওর মধ্যে অবশ্যই সেটাও দেখাবো এবং এটার একটু দাম জানবো। এভাবে দামাদর করেই গরুগুলো বিক্রি হয়। ব্যাপারীরা কীভাবে গরু কিনেন আমরা একটু দেখাচ্ছি। দর্শক গরুটা যদি বিক্রি হয় আমরা জানাবো, তবে এটা একটু দাম জানি আমরা। ভাই এটা কেমন কি অবস্থা? কত চাচ্ছিল আর কত দিয়ে কিনলেন? যাচ্ছিল তো 70-72, চাচ্ছিল 70-72, কিনছেন কত দিয়ে? লাস্টে 60,000 কিনছি। 60,000 দিয়ে কিনছেন। এটা তো যাতে শাইওয়াল, পার্সেন্ট 100% আছে, ডবল নামই বোঝা যাচ্ছে। মোটামুটি 60 দিয়ে কিনছেন। তো বেশ কিছু গরু কিনছেন 3 পিস। তো বাকিগুলোর একটু দাম দর জানাবেন কেমন কি অবস্থা ভাই। চলো দর্শক, মহসিন ভাইয়ের এই দুটো গরুর আমরা একটু দাম জানবো। ভাই এটা যাতে কি পড়ছে? এটা যাতে কি? এটাও শাইওয়াল, তিনটাই শাইওয়াল। মোটামুটি 3টা যা কিনছে সবই শাইওয়াল। পার্সেন্ট আছে, তবে ওইটার চেয়ে এটা একটু পার্সেন্ট কম আছে। ওটা 100 ছিল, এটা মনে হয় 75। এটা তলা বোর্ড আছে। হ্যাঁ, এটাতে তো একটু কম দেখতে পাচ্ছি। এটা চাচ্ছিল কত আর কিনলেন কত? 60 কিলো। চাচ্ছিল 60 চাচ্ছিল, আর ওটা কিনছেন 60 দিয়ে। এটা তাহলে কিনলেন কত দিয়ে? 52 দিয়ে কিনলেন। দর্শক আমাদের মহসিন ভাই একজন ইয়ং ব্যবসায়ী, ভাইয়ের নাম্বার আমরা দিয়ে রাখছি। খুব কম দামে গরুগুলা কিনছেন। মোটামুটি যেহেতু ওনাকে বিগত এই হাট থেকে কিনে আগামী হাটগুলোতে বিক্রি করতে হবে, যেখানে খুবই কম দিয়ে কিনছে। আমরা মূলত যে দামে কিনছে সে দামটা জানানোর চেষ্টা করতেছি। এটা ভাই 60 চাচ্ছিল, 52 দিয়ে কিনছেন। যে আরেকটা আছে সেটাও তো শাইওয়াল। এগুলোর বয়স কেমন ভাই? 8 মাস 10 মাস। 8 থেকে 10 মাসের মতো আইডিয়া করে কিনছেন যেহেতু। ওটাও তো শাইওয়াল এবং বকন বাচ্চা। ওটা কত চাইছিল? এটা চাইছিল 65। চাচ্ছিল 65। মোটামুটি কতটা সময় ধরে কিনছেন এগুলো? ঘন্টা দুয়েক সময় দিয়ে কথা বলে বলে তারপরে কিনছেন। ওটা অভিজ্ঞতা তো মার্শাল্লাহ অনেক বছর, 10 বছরের মতো ব্যবসা জগতে আছেন। হয়তোবা বোঝার পরেই শুরু করছেন ব্যবসা গরুটুর সঙ্গে। অনেক বয়স ভাইয়ের ব্যবসা জগতে। তো ওটা কততে কিনছেন ভাই? 53 দিয়ে। দর্শক আমরা এটা একটু দেখাই। ভাই 53,000 টাকা দিয়ে এই বকন বাচ্চাটা কিনছিল, যেগুলো ছিল সবই শাইওয়াল। এটাতে পার্সেন্ট একদমই লো, 50 ধরা যায়। 53 দিয়ে কিনছে। 52 পাশে যেটা প্রথমে দেখাইছিলাম সেটা হলো 60,000 টাকা।
এই 3টা গরুর আমরা দাম জানালাম। ওনার আরও একটা গরু বেচা বিক্রি হওয়ার জন্য শেষ পর্যায়ে গেছিলো, কিন্তু অল্প কিছু দামে আটকানোর জন্য গরুটা বিক্রি হয়নি বা কিনতে পারেনি। তো চলুন আমরা আরও কিছু বিক্রি হওয়া গরুর দাম জানাই। এখানেও একটা গরু বিক্রি হওয়ার জন্য কথাবার্তা হচ্ছে। এটা একটা বকন বাচ্চা। দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারা অবশ্যই এই সময়টায় একটু ভালো মানের গরু কেনার চেষ্টা করবেন, কারণ শীতের সময় খুব নর্মাল গরু কিনলে আপনাদের লাভের চাইতে লস হওয়ার সম্ভাবনা একটা বেশি আছে। এটাও বেচা বিক্রি হওয়ার শেষ পর্যায়ে সম্ভবত দেখুন। যদি বিক্রি হয় আমরা একটু জানবো কেমন কী অবস্থা। ব্যাপারটির সঙ্গে কথা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছি মূলত ওনারা এইভাবেই কথাবার্তা বলে বেশ কিছু সময় দিয়ে, যে কিনবে সে চায় একটু কম দিয়ে কেনার জন্য, যে বিক্রি করবে সে চায় একটু বেশি দিয়ে বিক্রি করার জন্য, এবং এক পর্যায়ে মধ্যস্থতা হওয়ার পরে বিক্রিগুলো হয়। দেখে সাইওয়াল মনে হচ্ছে, তবে ঠিক জানি না, এখনও দাতা বা গ্রহীতা ক্রেতা বিক্রেতা কারোর সঙ্গে আমাদের কথা হয়নি, যে কারণে প্রপারলি বলতে পারতেছি না যাতে কি বয়স কেমন। তবে যদি বিক্রি হয় তো অবশ্যই জানাবো, যদি বিক্রি না হয় তো জানার চেষ্টা করব কেমন কি দাম। দর্শক, অল্প কিছু টাকার জন্য গরুটা যেহেতু আটকে আছে, যে কারণে আমরা ঠিকভাবে বলতে পারতেছি না যে গরুটা বিক্রি হবে বা হয়েছে কি না। তো আমরা আসি, শেষ পর্যন্ত কি হয় আপনাদের জানাবো এবং দেখাবো। দর্শক, আমরা বেশ কিছুক্ষণ থেকে এই গরুটার দামাদর দেখাচ্ছিলাম। সেই লাল হুডি পরা এই ভাইয়ের গরু ছিল, উনি ছিল গরুর মালিক। এবং কাকা, আপনি তো গরুটা কিনলেন? হ্যাঁ বা, তো মোটামুটি বেশক্ষণ থেকে দেখলাম দামাদর চলতেছিল। তো এটা জাতে কি কাকা? জাতে সাইওয়াল। বন্ধুরা দেখুন, পার্সেন্ট আছে মোটামুটি 75 বা 50-তে ধরা যায়। বয়সটা কেমন? বয়স কয় মাস? আইডিয়া গরু যে ভাই ছিল সে চলে গেছে, 1 বছরের মতো বয়স আছে। তো যে দেখলাম মোটামুটি বেশ কিছুক্ষণ সময় দিয়ে গরুটা কিনলেন, চাচ্ছিল কত প্রথমে? একটু বলেন কত যাচ্ছিল? আচ্ছা, 65 থেকে কমতেছে শুধু নিচ দিকে। আচ্ছা আচ্ছা, তারপর ভাই আপনি তো কথাবার্তা বলে নিলেন, দেখলাম মোটামুটি খুব সময় দিলেন। তো এই গরুটা কেমন কি দামে কিনলেন? শেষ পর্যন্ত কত দিয়ে হলো? মানে 56, 56.5 এরকম? 56 দেখতে পাচ্ছি। এই সাইওয়ালের বকন বাচ্চাটা মোটামুটি 50,000-এর উপর 6,000, আই মিন 56,000 আর 500, 56.5 দিয়ে বিক্রি হয়ে গেল এই গরুটা। অলরেডি লেখালেখি চলতেছে বন্ধুরা, আমরা ওইখানে যাই ভিডিও করতে পারবো না, যে কারণে এখানে দেখাচ্ছি। তো দেখি হাসিলের কাগজটা আসলে সেটা একটু দেখানোর চেষ্টা করবো। আমরা এই গরুটা বেচা বিক্রি দেখালাম কেমন কী অবস্থায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মন্তব্য থাকে তো আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।